প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে অঙ্কটি আমি করাবো সেটি রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। 1 মে 2023 তারিখে ফরচুন সার্ভিসেস গঠিত হয়। তাদের প্রথম মাসের লেনদেনগুলো নিচেই উল্লেখ করা হলো। এরপরে মে মাসে কিছু লেনদেন নিচেই দেওয়া আছে। করণীয় কতে বলা হয়েছে মাস শেষে ভাড়া খরচ ও বীমা খরচের পরিমাণ নির্ণয় করো। পূর্ণ 1 মাসের জন্য নির্ণয় করো। তার মানে 2 তারিখে দেখেন প্রথম বছরের অফিস ভাড়া বাবদ 24,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়। তার মানে আমরা একবারে 1 বছরের ভাড়া পরিশোধ করেছি। তার থেকে যেহেতু এখন 1 মাস মানে মে মাস শেষ হলো, এই মে মাসের টাকাটাকে খরচ হিসেবে দেখাতে হবে। তার মানে 1 মাসের খরচ দেখাতে হবে, সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে দেখেন 6 তারিখে বলা হয়েছে যে 1 বছর মেয়াদি বীমা প্রিমিয়াম নগদে পরিশোধ। তার মানে আমরা অগ্রিম বীমা দিয়েছিলাম 1 বছরের জন্য। যেহেতু এখন মাস শেষ অর্থাৎ মে মাস শেষ হলো, তাই এখানেও আমাদের 1 মাসের খরচ দেখাতে বলা হয়েছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এখানে দেখেন যেটা ভাড়া খরচ, ভাড়া আমাদের দেওয়া ছিল 24,000। তাহলে আমরা এখানে লিখব ভাড়া আমাদের দেওয়া ছিল কত? 24,000 1 বছরের জন্য। আর আমরা জানি 1 বছরে 12 মাস, তাই 12 দিয়ে ভাগ আর 1 দিয়ে গুণ, তাহলে আমরা 1 মাসেরটা পেয়ে যাব, যেটা আমাদের এই মে মাসে খরচ হয়েছে। কারণ আমরা দেওয়ার সময় 1 বছরের দিয়েছিলাম, এখন যেহেতু 1 মাস পার হলো, তার মানে 1 মাসেরটা খরচ হয়ে গেল। সেই 1 মাসের খরচ এখানে আমাদের দেখাতে হবে। আর এখানে টাকা আসবে 2,000। তার মানে 24,000কে 12 দিয়ে ভাগ করলে 2,000 হয়, তার সাথে 1 দিয়ে গুণ করলে 2,000। এরপরে দেখেন বীমা খরচ, তার মানে ভাড়া খরচ, এরপরে বীমা খরচ। তো বীমা খরচ দেখেন এটাও 1 বছরের জন্য দেওয়া ছিল। তো বীমা খরচ 6 তারিখে 1800 টাকা। তাহলে 1800কে আমরা ভাগ করব 12 দিয়ে আর গুণ করব 1 দিয়ে, ওই একই নিয়মে। তার মানে আর টাকা আসবে 150। তার মানে 150 টাকা আমাদের 1 মাসের খরচ, যেটা খরচ হয়েছে মে মাসে, সেটা এখানে নির্ণয় করা হলো। এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে যে মে মাসে 1, 5, 12, 28 তারিখের লেনদেনগুলো জাবেদা দাও। তো প্রথমে জেনে নিই জাবেদা আমরা কিভাবে নির্ণয় করব সেটা। প্রথম কাজ হবে আমাদের প্রত্যেকটা লেনদেনের মধ্যে যে সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব থাকে তা বের করে নিতে হবে। এরপরে এই সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ কোন হিসাবের অন্তর্ভুক্ত সেটা আগে জেনে নিতে হবে। তারপরে দেখতে হবে যে ওই হিসাব বৃদ্ধি পেলে কি হয় আর হ্রাস পেলে কি হয়। এবার দেখতে হবে যে এই লেনদেনের ফলে আমার ওই হিসাব বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা। তো আমরা এর জন্য আগে সমীকরণটা জেনে আসি। আমরা জানি হিসাব সমীকরণ হলো a সমান l প্লাস ওই। তো এখানে ওইকে আমরা যদি আবার ভাঙি তাহলে আমরা পাবো c প্লাস i মাইনাস ই মাইনাস ডি, যেখানে এ তে অ্যাসেট আর এল এ লাইবিলিটিস আর সি তে ক্যাপিটাল, আই তে ইনকাম, ই তে এক্সপেন্স, ডি তে ড্রয়িং। তো আমাদের এখানে এ, ই আর ডি এই 3টি উপাদান যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। তাহলে আমি এখানে লিখে নিই বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আর যে বাকি থাকে 3টি উপাদান এলসিআই, তার মানে এল সিআই, তার মানে লাইবিলিটিস, ক্যাপিটাল আর ইনকাম, বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। এটা আমাদের আগে মুখস্থ করে নিতে হবে। তার মানে যে এতে অ্যাসেট সম্পদ, ইতি এক্সপেন্স খরচ, ডিতে ড্রয়িং, তার মানে সম্পদ, খরচ আর উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আর এলসিআই তার মানে দায়, মূলধন, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। এটা হলো আমাদের জাবেদা করার জন্য প্রথম কাজ হবে বুঝে নেওয়া। এবার আমরা জাবেদা শুরু করি। এখানে দেখেন মে 1 তারিখে বলা হয়েছে মালিক নগদ 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তার মানে মালিক 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তো প্রথম কাজ হবে আমাদের পক্ষ বের করা, ঠিক এইভাবে নিজের কাছে প্রশ্ন করে কি নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা। তাহলে নগদান একটা পক্ষ, টাকাটা কে নিয়ে আসলো? মালিক। মনে রাখবেন মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি? মূলধন। তাহলে আমাদের 2টি পক্ষ হয়ে গেছে। তো আমরা 1 তারিখ দিয়ে আমরা সেই 2টি পক্ষ আগে এখানে লিখব। নগদান হিসাবে একটি পক্ষ
আর একটি পক্ষ কি মূলধন হিসাব। তা আমরা দুইটা পক্ষই এখানে আগে লিখে নিলাম। এবার দেখেন একটু আগে যে আমি সমীকরণ বুঝাইছিলাম সেই সমীকরণের মধ্যে আমাদের মানে সমীকরণের যে মূল উপাদান তার মধ্যে কোনটি পড়ছে, নগদান হিসাব সম্পদের মধ্যে পড়ছে। এবার দেখতে হবে এই লেনদেনের ফলে আমার এই নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তা আমরা জানি নগদ সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট, তাহলে আমাদের এখানে ডেবিট। এরপরে দেখেন আরেকটি পক্ষ মূলধন, মূলধনটাও এখানে আমাদের বৃদ্ধি পাচ্ছে, মূলধন একটা হিসাব, এটা মূলধনের মধ্যেই পড়ছে, তাহলে মূলধনও আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে, তার মানে মালিকে নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট, তাহলে এটা আমাদের ক্রেডিট। কত টাকা, 40,000 টাকা। আমরা ডেবিটের ঘরে 40,000 লিখবো, ঠিক এইভাবে ক্রেডিটের ঘরেও ওই একইভাবে 40,000 টাকা লিখবো, ক্রেডিট সোজা। এরপরে দেখেন আমাদের এখানে ব্যাখ্যা দিতে হবে, কারণ এখানে বলা নেই যে ব্যাখ্যার প্রয়োজন নেই। মনে রাখবেন যদি বলা থাকে ব্যাখ্যার প্রয়োজন নেই তাহলে আমরা ব্যাখ্যা দেব না, আর যেহেতু এখানে কোনো কথাই বলা নেই তার মানে আমাদের ব্যাখ্যা দিতে হবে। তবে আমি দিচ্ছি না, আমি শুধু জাস্ট বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে যে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এরপরে দেখেন আমাদের 5 তারিখে বলা হয়েছে 30,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা এখান থেকেই পক্ষ বের করি, কি ক্রয় করা হলো, আসবাবপত্র। তার আগে মনে রাখবেন কোনো সম্পদ যদি ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করা হয় তাহলে সেটা ওই সম্পদ নামেই হিসাব আসে। যেমন এখানে কি করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র একটি পক্ষ। এরপরে আসবাবপত্র কিসের মাধ্যমে ক্রয় করা হলো, নগদ টাকায়। দেখেন এখানে বলা হয়েছে 30,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়, সাথে 10,000 টাকা নগদে প্রদান করা হলো, আর বাকি মানে অবশিষ্ট অর্থ 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তার মানে এখানে একটি পক্ষ হলো আসবাবপত্র, আরেকটি পক্ষ হলো নগদান। আর যে টাকা আমরা এখনো পরিশোধ করিনি তার মানে তারা আমার কাছে টাকা পাবে, আর যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে পদে হিসাব বলা হয়। তাহলে আরেকটি পক্ষ হলো পদে হিসাব। তাহলে আমরা এই তিনটি পক্ষ আগে আমরা এখানে লিখে নিই। প্রথমে আমাদের আসবাবপত্র একটি পক্ষ, যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো তার মানে আসবাবপত্র সম্পদ আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। এরপরে আমাদের আরেকটি পক্ষ কি, নগদান হিসাব। যেহেতু আমরা আসবাবপত্র ক্রয় করছি, নগদে কিছু টাকা প্রদান করছি, আর এই নগদান হিসাবটা কি, আমাদের সম্পদ। এই লেনদেনের ফলে আমার এই নগদ টাকা হ্রাস পাচ্ছে, আর সম্পদের হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। এরপরে আরেকটি পক্ষ হলো যেহেতু আমরা 10,000 টাকা নগদে প্রদান করেছি, তার মানে আসবাবপত্র কিনেছি আমরা 30,000 টাকা দিয়ে, যার 10,000 টাকা আমরা নগদে পরিশোধ করেছি, বাকি থাকে 20,000 টাকা। সেই 20,000 টাকার জন্য আমাদের আরেকটি পক্ষ আসবে পদেই হিসাব, পদেই বা পাওনাদার। মনে রাখবেন যারা ক্রয়ের ফলে যারা আমাদের কাছে টাকা পায় তাদেরকে পদেই বা পাওনাদার হিসাব বলা হয়। আর পদেই বা পাওনাদার একটা দায়, আর এই লেনদেনের ফলে আমার দায় বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট। তাই আমরা ক্রেডিট পাশে টাকা লিখে নিলাম। এটাই লিখতে হবে যেহেতু আসবাবপত্র নগদে ও ধারে ক্রয় করা হলো। এরপরে দেখেন 5 তারিখের পরে 12 তারিখে বলা হয়েছে যে অর্জিত আয় 20,000 টাকা, নগদ 8,000 টাকা পাওয়া গেল, অবশিষ্ট অর্থ বকে আছে। তার মানে আমরা একটা আয় করলাম, মানে একজনকে সেবা দিয়ে আয় করলাম, তাহলে আমাদের আয় একটা হিসাব, তার মানে সেবা একটি হিসাব। এরপরে দেখেন আয়টা কিসের মাধ্যমে করা হলো, নগদে, ধারে না চেকের মাধ্যমে। তার মানে নগদে 8,000, তার মানে 20,000 টাকা আয় করেছি, কিন্তু তাহলে আয় সেবা আয় হিসাব একটি পক্ষ 20,000 টাকা। এরপরে যার নগদে 8,000 টাকা, তার মানে নগদান একটি পক্ষ, আর অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে, মানে আমরা পাবো। মনে রাখবেন সেবার বিনিময়ে অথবা কারোর কাছে কোনো বিক্রয়ের মাধ্যমে যদি আমরা টাকা পেয়ে থাকি তার জন্য আমাদের যে হিসাব আসে সেটার নাম কি, প্রাপ্য হিসাব। তার মানে আমরা পাবো প্রাপ্য অথবা দেনাদার। তাহলে আমরা এখানে তিনটি হিসাব, সংশ্লিষ্ট হিসাব পাচ্ছি। একটি হলো আমরা নগদান হিসাব, যেটা আমরা নগদে পাচ্ছি, যেটা আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ডেবিট। যেহেতু আমি সেবা দিয়ে নগদ টাকা পাচ্ছি, তাহলে মানে আমার কারবারে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব এখানে ডেবিট। এরপরে অবশিষ্ট অর্থ কি, আমরা এখনো পাইনি, পাবো। মনে রাখবেন আমরা যদি কারো কাছে পাই তার নাম কি, প্রাপ্য হিসাব। এখানে প্রাপ্য হিসাবটাও কি আমাদের সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ডেবিট। এরপরে বাকিটা কি আমাদের টোটালে কি, নগদে এবং ধারে দুইটা মিলে আমাদের সেবা আয়। আর আমরা জানি আমাদের সেবা আয় হচ্ছে আয় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট। তাহলে একবারে সেবা আয় ক্রেডিট। এবার আমরা টাকা লিখব, নগদান হিসাব 8,000 যেটা ডেবিট, প্রাপ্য হিসাব 12,000 আমাদের ডেবিট, আর একবারে সেবা আয় 20,000 টাকা ক্রেডিট। আর আমরা ব্যাখ্যা লিখব যেহেতু নগদে ও ধারে সেবা আয় করা হলো। এরপরে দেখেন 28 তারিখে বলা হয়েছে, দেখেন 28 তারিখে বলা হয়েছে উপযোগ বিল পাওয়া গেল
উপযোগ বিল পাওয়া গেল 450 টাকা, যা পরবর্তী মাসে পরিশোধ করা হবে। প্রথমে বলি উপযোগ বিলটা কি। সাধারণত বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এই খরচকে উপযোগ বলা হয়। তো এখন আমরা এই উপযোগ বিল পেয়েছি, যা আমরা এখনো বিলটা পেয়েছি, হাতে পেয়েছি, এখনো পরিশোধ করিনি, তার মানে বকেয়া আছে। তাহলে আমরা একটি পক্ষ হলো উপযোগ খরচ, আর একটি পক্ষ যেহেতু বকেয়া আছে, পরিশোধ করিনি, তাহলে পদেই উপযোগ বিল বা বকেয়া উপযোগ বিল। তাহলে আমরা লিখবো একটি হলো উপযোগ খরচ, যেটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, আর খরচ বৃদ্ধি পেলে আমাদের কি হবে? ডেবিট। তাহলে উপযোগ খরচ হিসাব ডেবিট। আরেকটি পক্ষ হলো বকেয়া উপযোগ, যেহেতু আমাদের খরচ বকেয়া আছে, তাহলে বকেয়া আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে লাগবো বকেয়া উপযোগ খরচ হিসাব ক্রেডিট। কত টাকা? 450 টাকা। তাহলে আমি আবার বলছি, এখানে আমাদের বকেয়া খরচ মানে উপযোগ খরচ হয়েছে, তাহলে উপযোগ কি খরচ হয়েছে? উপযোগ খরচ। তাহলে উপযোগ খরচ একটা হিসাব। আরেকটি হিসাব হলো, যেহেতু উপযোগ খরচটা আমরা পরিশোধ করিনি, তার মানে আমাদের বকেয়া আছে, তার মানে বকেয়া উপযোগ খরচ হিসাব। এখন দেখেন, উপযোগ খরচ আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর বকেয়া উপযোগ খরচ আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। মনে রাখবেন, খরচ যদি বকেয়া হয় সেটা দায় হয়। এবার আমরা ব্যাখ্যা লিখব, যেহেতু উপযোগ খরচ বকেয়া উপযোগ খরচ হিসাবভুক্ত করা হলো, বা খরচ বা উপযোগ খরচ বকেয়া আছে, যে কোনো একটা কথা লিখলেই হবে। তো এটাই ছিল আমাদের খ। এবার গতে দেখেন বলা হয়েছে নগদান হিসাব তৈরি করো, তার মানে নগদান হিসাবের খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এটা কিভাবে তৈরি করব? মনে রাখবেন যে হিসাবের খতিয়ান তৈরি করব, যে জাবেদায় সেই হিসাব থাকবে, সেই জাবেদা থেকে আমরা এই খতিয়ানে অন্তর্ভুক্ত করব। কিভাবে? যদি আমরা যেহেতু এখানে নগদান হিসাব করব, তাহলে নগদান হিসাবের বিপরীত এন্ট্রিটা আমাদের লিখতে হবে, আর টাকা লিখবো আমরা নগদান হিসাব যদি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে, আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে। তো চলুন আমরা শুরু করি। তো এখানে দেখেন, প্রথমে 1 তারিখে বলা হয়েছে মালিক নগদ 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন, তার মানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এইটার জন্য জাবেদা আসবে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে যেহেতু নগদানের বিপরীত আমাদের এখানে মূলধন হিসাব, তাহলে আমাদের এখানে মূলধন হিসাব বলে লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম প্রথমে মূলধন হিসাব। এরপরে আমাদের দেখতে হবে, এখানে যেহেতু নগদান হিসাব ডেবিট, তাহলে আমাদের এখানে ডেবিট দিকে টাকা লিখতে হবে। আমরা লিখলাম, সঙ্গে সঙ্গে যেহেতু এটা ডেবিট দিকে লেখা আছে, সঙ্গে সঙ্গে এটা ডেবিট ব্যালেন্সে চলে যাবে, ঠিক এইভাবে। এবার দেখেন 2 তারিখে বলা হয়েছে যে প্রথম বছরের অফিস ভাড়া বাবদ 24,000 টাকা অগ্রিম পরিশোধ করা হলো, তার মানে অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো। তাহলে এটার জন্য আমাদের জাবেদা আসবে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমি আগেই বলেছি নগদানের বিপরীত এন্ট্রি লিখতে হবে, তার মানে অগ্রিম ভাড়া হিসাব আমরা লিখলাম। আর যেহেতু এখানে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে আমাদের টাকা লিখতে হবে। ক্রেডিট দিকে আমরা লিখব 24,000 টাকা। আর মনে রাখবেন, যেহেতু এখানে ডেবিট ছিল আর নতুন করে ক্রেডিট হলো, তাহলে এই ডেবিট ক্রেডিট বিয়োগ হয়ে তারপরে বাকি টাকা বসে যাবে। তো মনে রাখবেন, ডেবিট দিকে যেহেতু বেশি আছে, তাহলে ডেবিট দিকেই টাকা বসবে, পার্থক্যটা। তার মানে 40,000 থেকে 24,000 যদি বাদ দিই, তাহলে আমাদের আর থাকে কত? 16,000 টাকা। তাহলে আমাদের এই ডেবিট ব্যালেন্সে থাকছে 16,000। এবার 5 তারিখে দেখেন বলা হয়েছে যে 30,000 টাকার মূল্যের আসবাবপত্র ক্রয়, সাথে 10,000 টাকা নগদে প্রদান করা হলো, আর অবশিষ্ট আমাদের 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তো মনে রাখবেন, এখানে জাবেদা করলে আমাদের আসবে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, আর অবশিষ্ট টাকার জন্য আমাদের পদে হিসাব ক্রেডিট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আসবাবপত্র ডেবিট, তার বিপরীতে নগদান যেটুকু সেইটুকু আমরা এখানে নিয়ে আসবো। তার মানে 5 তারিখে আমরা নগদের বিপরীত এখানে কি? আসবাবপত্র হিসাব আসবে। তবে মনে রাখবেন, নগদের বিপরীতে যে কয় টাকা ছিল সেই কয় টাকা, তার মানে নগদ পরিশোধ করেছিলাম কত? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আমাদের কি? ক্রেডিট ছিল, নগদান হিসাব। তাহলে আমরা জাবেদায় এটা করেছিলাম, আপনারা ওই জাবেদা থেকে ওইটা দেখে নিলেই হবে যে আমাদের জাবেদা করলে এখানে আসছিল আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, আর পদেই হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের এখানে নগদের বিপরীত এন্ট্রি আসবে, তাই নগদের বিপরীত এন্ট্রি এখানে আসবাবপত্র যেহেতু ডেবিট ছিল, তবে নগদে কত টাকা ছিল? 10,000 টাকা। ওই 10,000 টাকায় আমরা লিখব। তাহলে দেখেন, আমাদের এখানে ছিল ডেবিট 16,000, আর নতুন করে ক্রেডিট হলো 10,000। তাহলে আমাদের ডেবিট আর থাকছে কত? 6,000। আগেই বলেছি, ডেবিট ক্রেডিট হইলে বিয়োগ, আর যদি ডেবিট হয় যোগ, ক্রেডিট হয় তাহলেও যোগ। এটা খেয়াল রাখতে হবে। এরপর 6 তারিখে দেখেন বলা হয়েছে যে 1 বছর মেয়াদি বীমা প্রিমিয়াম নগদে পরিশোধ, তার মানে নগদে একবারে 1 বছরের বীমা পরিশোধ করেছি আমরা। তাহলে আমাদের এটার জন্য জাবেদা আসবে অগ্রিম বীমা ডেবিট, নগদান ক্রেডিট। তা আমরা লিখবো কি? অগ্রিম বীমা বলে। তাহলে অগ্রিম বীমা হিসাব
ডেবিট, তাহলে নগদান ক্রেডিট, নগদানের বিপরীতে এন্ট্রি অগ্রিম বীমা লিখলাম। যেহেতু নগদান ক্রেডিট তাহলে আমাদের ওই নগদান বলেই আমাদের লিখতে হবে। কত টাকা? 1800 টাকা। লেখার পরে আমাদের দেখেন ছিল ডেবিট, নতুন করে ক্রেডিট হলো, তাহলে আমাদের আর থাকে কত? 4200 টাকা ডেবিট থাকে। 6 তারিখের পরে এবার দেখেন 7 তারিখে বলা হয়েছে যে নগদে 2500 টাকার অফিস সাপ্লাইজ ক্রয়। এটা জাবেদা করলে আসবে অফিস সাপ্লাইজ ডেবিট নগদান ক্রেডিট। তাহলে আমরা অফিস সাপ্লাইজ বলে লিখব। এটা হলো 7 তারিখে আমরা অফিস সাপ্লাইজ বলে লিখব। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ কত টাকা আছে আমাদের এখানে? 2500। তার মানে অফিস সাপ্লাইজ ডেবিট নগদান ক্রেডিট, ক্রেডিট দিকে আমরা 2500 টাকা লিখলাম যেহেতু নগদান ক্রেডিট হয়েছে। এইবার আমরা এই ছিল আমাদের ডেবিট আর নতুন করে ক্রেডিট হলো, তার মানে এই 4200 থেকে এই 2500 টাকা বাদ দিলে আমাদের আর ডেবিট থাকে 1700 টাকা। এবার 7 তারিখের পরে দেখেন 12 তারিখে বলা হয়েছে যে অর্জিত আয় 20,000 টাকা, মানে আয় করেছি আমরা 20,000 টাকা, যার 8,000 টাকা পাওয়া গেল আর অবশিষ্ট বকেয়া। তো একটু আগে আমরা এই জাবেদা দিয়েছিলাম, সেখানে আমরা জাবেদা দিয়েছিলাম নগদান ডেবিট, যে তোমার নগদ টাকা আমরা 8,000 টাকা পেয়েছিলাম, আর যে টাকা আমরা পাইনি সে টাকার জন্য আমরা প্রাপ্য হিসাব ডেবিট করেছিলাম, আর একবারে সেবায় ক্রেডিট। তো এখানে দেখেন নগদের বিপরীত ছিল আমাদের সেবায়, তাহলে আমরা এখানে সেবায় বলেই লিখব। তাহলে আমরা এখানে 12 তারিখে আমরা সেবা আয় বলে লিখলাম। নগদান কিন্তু ডেবিট ছিল, তাই ডেবিট দিকে টাকা হবে। কত টাকা নগদে ডেবিট ছিল? 8,000। মনে রাখবেন নগদে যত টাকা তত টাকাই লিখতে হবে, শুধু বিপরীত এন্ট্রি লিখতে হবে। ওখানে আমাদের নগদান হিসাব ডেবিট ছিল 8,000 টাকা, তাই আমরা 8,000 টাকায় লিখলাম। এবার দেখেন 1700 টাকা ডেবিট ছিল, নতুন করে আবার ডেবিট 8,000 হলো, তাহলে আমাদের ডেবিট এখন 9700 টাকা। তার মানে যোগ করে, যেহেতু ডেবিট ছিল নতুন করে ডেবিট হলো, সেই জন্য যোগ হবে ডেবিট ডেবিট। এবার দেখেন আমাদের 13 তারিখে বলা হয়েছে পদে হিসাবকে পরিশোধ করা হলো। পদেই বলতে পাওনাদার, তার মানে পাওনাদারকে পরিশোধ করা হলো। তার মানে এখানে পাওনাদার বা পদে হিসাব ডেবিট নগদান ক্রেডিট, তাহলে আমরা এখানে পদেই বলে লিখবো, নগদের বিপরীত এন্ট্রি, তাহলে পদে হিসাব লিখলাম। যেহেতু পদে হিসাব ডেবিট নগদান ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। নগদান যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। টাকা আসবে আপনার 1400 টাকা, লিখলাম 1400 টাকা। দেখেন এবার 9700 থেকে 1400 বাদ দিলে আপনার 8300 হয়, তাহলে আমাদের ডেবিট আর থাকে কত? 8300। ডেবিট ছিল ক্রেডিট হলো, তাই ক্রেডিট ডেবিট থেকে বাদ দিয়ে আমরা আর ডেবিট থাকছে 8300 টাকা। এবার দেখেন 20 তারিখ, মানে প্রাপ্য হিসাব থেকে 3000 টাকা পাওয়া গেল, তার মানে জাবেদা করলে আসবে আমাদের নগদান ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে অবশ্যই আমাদের বিপরীত এন্ট্রি লিখতে হবে, প্রাপ্য হিসাব লিখলাম। আর নগদান যেহেতু ডেবিট, তাই আমাদের ডেবিট দিকে টাকা লিখতে হবে। টাকা হবে কত? 3000 টাকা। আমরা ডেবিট দিকে 3000 টাকা লিখলাম। আর ছিল ডেবিট 3000, 8300, আর নতুন করে 3000 হলো, তাহলে যোগ করলে আমাদের 11300 টাকা আমাদের ব্যালেন্স। এরপরে দেখেন আর একটা লেনদেন আছে, উপযোগ বিল পাওয়া গেল 400 টাকা, যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে। এটার জাবেদা করলে আমাদের আসে উপযোগ খরচ ডেবিট, পদে উপযোগ খরচ ক্রেডিট। এখানে আমাদের জাবেদায় কোনো নগদান হিসাব নেই, তাই এখান থেকে কোনো লেনদেন আর হিসাবভুক্ত হবে না, মানে এই লেনদেন থেকে হিসাবভুক্ত হবে না। এইবার আমাদের এইটাই ছিল আমাদের কাজ, আমাদের আর যোগ করা লাগবে না, এটাই আমাদের ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।